প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল মঙ্গলবার 30শে জুলাই নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো কেমন থাকতে পারে আজ রাতের আবহাওয়া এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা আপনাদেরকে সরাসরি একটু স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে যাব। তো স্যাটেলাইট ইমেজের উপর দেখুন বর্তমান আজ মূলত 29শে জুলাই বিকেল বা রাতের স্যাটেলাইট ইমেজে দেখুন উপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকলেও মেঘের মাত্রা খুবই বেশি, তবে দক্ষিণ অঞ্চলে বর্ষার বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। ভোর সকাল থেকে বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফ থেকে শুরু করে এদিকে উখিয়া, সেন্টমার্টিন এবং কক্সবাজার অঞ্চলে এখানে বদরকালী, চুয়ারপাড়ি, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া এই সবটুকু এলাকা জুড়ে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আর অন্যান্য এলাকায় শুকনো মেঘ রয়েছে, কিছুটা বিক্ষিপ্ত যেসব বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বেশিরভাগ অঞ্চলে মেঘের আনাগোনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, উত্তরবঙ্গে একদম রংপুর বিভাগের উপর মেঘের আনাগোনা, উত্তরবঙ্গ একদম গোলাপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ির উপর কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, বৃষ্টির মাত্রা কম রয়েছে। সেটা মেহেরপুর সহ ঢাকা বিভাগ, খুলনা বিভাগের উপর মেঘের আনাগোনা রয়েছে। দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি, বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত নেই। এরকম পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বেশ কিছু অঞ্চলে, তবে জামশেদপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে, রুরুকেল্লার দিকে বৃষ্টিপাত রয়েছে। দু এক স্থানে মেঘ তৈরি হচ্ছে বৃষ্টির, তবে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো মূলত 30শে জুলাই থেকে দেশের বেশ কিছু এলাকায় শুরু হতে যাচ্ছে ভারী বৃষ্টি। যদি একবার আমরা বৃষ্টি মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাই, তো দেখুন আগামী 3 দিনে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি করছে আবহাওয়ার মডেলগুলো, ইউরোপিয়ান মডেলগুলো। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 30শে জুলাইও দক্ষিণাঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হলো। এই যে আবহাওয়ার একদম নির্ভরযোগ্য মডেল ECMWF মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো। এরই মাঝে রয়েছে কলাপাড়া অঞ্চল এবং সন্দ্বীপের দিকে, হাতিয়ার দিকে এদিকে এবং সন্দ্বীপ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 30শে জুলাই নাগাদ। চৌমুহনী এদিকে সেনবাগ, মতিরহাট অঞ্চলে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি সারাদিন যদি লাইভ ট্রেকিং করে দেখি বাংলাদেশের বেশ কিছু এলাকায় বিকেল থেকে রাতে বৃষ্টির মাত্রা বাড়তে যাচ্ছে। এরই মাঝে বিকেল থেকে রাতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, তানসি এলাকা এদিকে, চকরিয়ার দিকে এবং একদম পাহাড়ি দক্ষিণ অঞ্চলে, রংগাচড়ি অঞ্চল, রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, মানিকচড়ি, লংগদু, কাগড়াচড়ি, দিঘিনালা অঞ্চল, এখানে মগিয়াবাড়ি, চিলচার বাজার, তারপর এদিকে দেখুন উদয়পুর অঞ্চল, এখানে লাকসাম, বেলুনিয়া, এখানে আরও অনেক এলাকায়, ঢাকা এবং নাগারপুর সহ কাপাসিয়া, এখানে আরও বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে রাতে কিছুটা বিরতি, এরপরে বুধবার 31শে জুলাই থেকে আবারও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, চট্টগ্রাম, মহেশখালী এবং সেনবাগ, এখানে দেখুন দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত পরের 3 দিনে। এবং এরপরে বৃহস্পতিবার 1 তারিখ নাগাদও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাতাস কিন্তু যাচ্ছে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতিবার 1 তারিখ মূলত আগস্ট মাসের শুরুতেও দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ সতর্কতা। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।